ঝুলন লীলা হচ্ছে। সব দিদিরা, মায়েরা, বোনেরা সবাই হাত তুলছেন, অনুধ্বনি দিচ্ছেন। কিন্তু আমার ছেলেরা খুব কম আছে নাকি? আমরা কি বলেন? কারণ আপনার উৎসব কমিটির ভক্তরা কেউ হ্যাঁ আছে তো? গোপাল বাবুরা কোথায় আছেন? সভাপতি, সেক্রেটারি সব আছে না এখান দিয়ে নাকি? নাকি অফিসে আসেন? তাহলে আমরা কি করবো? আমরাও একটু হাত তুলে হরিনাম করি নাকি? সন্ধ্যায় সবাই আমরা একটু হাত তুলি, মায়েরা তুলছে, আমরা তুলি, ওই যে পিছনে তুলি আমরা নাকি? প্রেমানন্দে নাচতে নাচতে পূজার কথাই মনে নেই। হ্যাঁ জটিল আসছে কই গো বৌমা? বসে বসে সবাই। আমার দিদিদের যে আনন্দ, নাচতে যখন আনন্দ করলো তাহলে আমার পূজা করা হবে না, এই জন্য আগে থেকেই বসিয়ে দিই। আমি জানি তো নাচতে আরম্ভ করলে আর উপায় নেই। হ্যাঁ তাই আমরা বসে যাই, পূজার সময় হয়ে গেছে, সবাই মিলে পূজা করবো। হ্যাঁ না 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 আর খেলতে হবে না, আর নাচতে হবে না, এবার আমরা পূজা করবো। বলে পাশা খেলতে হবে, জল তৈরি করতে হবে, দেখে কত আনন্দ। হ্যাঁ এগুলো সব জানে। পাশা খেলতে গিয়ে বসে বলো, পাশা খেলতে গিয়ে দাও, এই যে আমার দিদি যখন পাশা খেলার কথা বললো, পাশা খেলতে গিয়ে রাধার হাতে গোবিন্দের হাত লাগছে। আস্তে 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 কথাটা শুনে। হ্যাঁ পাশা খেলতে গিয়ে রাধার হাতে গোবিন্দের হাত লাগছে। সাত্বিক ভাবের উদয় হয়েছে। হ্যাঁ ওদিকে জলকেলির কথা বললো, জলে নেমেছে জলকেলিতে। এখন কৃষ্ণও নেমেছে, রাধাও নেমেছে। জলে যখন নেমেছে, কৃষ্ণের ইচ্ছা আমি ডুব দিয়ে গিয়ে রাধার চরণ ধরবো, রাধার চরণ ধরবো। যখনই কৃষ্ণ ডুব দিয়েছে রাধার চরণ ধরবে বলে, রাধারানী বুঝতে পেরেছে কৃষ্ণের এই ভঙ্গি, আমার চরণ ধরবে বলে ডুব দিল। তাই ওই রাধা ওখান থেকে ওদিকে সরে গিয়েছে। কৃষ্ণ ওদিকে গিয়ে আর রাধার চরণ পায় না। রাধার চরণ এত সহজ। রাধার চরণ পাওয়ার জন্য শুষ্ক বসন পরিধান হলো। ঠিক আছে তো ও দিদি? হ্যাঁ ঠিক আছে। শুষ্ক বসন পরিধান হলো, এরপরে পাশা খেলা হলো। সূর্য পূজার কথা মনে নেই। জটিল আসলো, কই গো বৌমা পূজা এত দেরি কেন? জটিল হয় এত ব্যস্ত কেন? কুণ্ডলতা বলে ভালো ব্রাহ্মণ না পাই এখানে। তবে শোনো না, আমার এক ব্রাহ্মণ আছে গর্বমণি।